আমরা অনেক সময় অনেক সবজির এটা সেটা ফেলে দিই, যেমন ফুলকপির ডাঁটা আমরা ফেলে দিই। এই ডাঁটা দিয়ে যে একটি দারুণ মজার ভর্তা হয় সেটি আমরা অনেকেই জানি না। ফেলাইন্না জিনিসের তেলাইন্না রেসিপি। ভিউয়ার্স, এই রেসিপিটা এত সুস্বাদু আর মজাদার যে আপনি একবার বানিয়ে খেলে বারবার করবেন। তো চলুন ভিউয়ার্স, দেখে নেই। আমি এখানে 2টি ফুলকপি নিয়ে নিলাম। এই ফুলকপি থেকে আমি ডাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। আপনারা বেশি করে বানালে আরও 2টি ফুলকপি নিতে পারেন। এই ডাঁটাগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিলাম। এই পিসগুলো একটি বোলে তুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় ফুটন্ত পানিতে আমি এটি সিদ্ধ করে নেব। পানিটা ফুটে এসেছিল, এই টুকরোগুলো আমি দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিটের মতো আমি জাল দিয়েছি। আমি ঢাকনা খুলে দেখালাম কিভাবে বলক চলছে, আর একটু শক্ত ছিল, তাই আবারও 2-1 মিনিট রেখে আমি পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এগুলো এই পাশে আমি রেখে দেব। এরপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে আমি এতে 4টি রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ ও 2টি শুকনো মরিচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এগুলো ভেজে আমি পাশে ফ্রাই প্যানে রেখে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, মহা ঔষধি একটি জিরা। সেই জিরাটা খেলে আপনার শরীরের বিষ ব্যথা সব ভালো হয়ে যাবে। সেই কারণে ভর্তায় আমি এটি দিয়ে একটু ভেজে নিলাম। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সব আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, ব্লেন্ড করে নিলাম। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে আবারও সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে এটি ঢেলে দিলাম, স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার এই তেলে আমি এটি ভেজে নেব। পানিগুলো যখন শুকিয়ে ফ্রাই প্যান থেকে যখন ছেড়ে আসবে আমি তখন তুলে নেব। ভিউয়ার্স, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা মজার হয় এই ভর্তা। আঙ্গুল চেটেপুটে খাবে বাড়ির সবাই। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ভিউয়ার্স, দেখুন কিভাবে ফ্রাই প্যান থেকে উঠে আসছে, পানি অনেকটাই শুকিয়ে আসছে। এভাবে কতক্ষণ রেখে আমি একটি বাটিতে তুলে নিলাম। দেখুন খুব সুন্দর এই ভর্তাটা হয়েছে, খেতে যে কি অসাধারণ হয়েছিল। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, আমি একটি প্লেটে ভাত নিয়ে নিলাম। আমার খুব খেতে ইচ্ছে করছে, এরকম ভর্তা দেখে লোভ সামলানো খুবই মুশকিল। তো আমি ভর্তাটা নিয়ে নিলাম, মাখিয়ে খেয়ে দেখি সে তো এক অসাধারণ ভর্তার রেসিপি হয়েছে। আমরা এগুলো সময়ে অসময়ে এগুলো ফেলে দিই। যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই খান বিভিন্নভাবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার পরবর্তী রেসিপিতে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।